লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বাংলায় আসছে নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা। কিন্তু এবার বড় শর্ত, সকলকেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কারা টাকা পাবেন, কারা বাদ পড়বেন, আর কেনই এত বেনিজল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের ভিডিওতে সবটাই জানাবো বিস্তারিতভাবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী 1 জুন থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত প্রক্রিয়া। এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এখানে বড় নিয়ম রয়েছে। যারা সরকারি চাকরি করেন, নিয়মিত পেনশন পান, ইনকাম ট্যাক্স দেন, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। বাকি সাধারণ মহিলারা মূলত এই প্রকল্পের আওতায় আসবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সকলকেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। সরকার জানিয়েছে, অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফর্ম জমা দেওয়া যাবে। যারা নিজের ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবে সরকারি কর্মীরা। এছাড়া জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং বহু বেনেজাল ঢুকে পড়েছে। অর্থাৎ এমন অনেক মানুষে টাকা পাচ্ছেন যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বা যারা প্রকৃত সুবিধাভোগী নয়। তাই এবার নতুন করে বিশুদ্ধ তালিকা তৈরি করতে চাইছে সরকার। আরও জানা গেছে, 2রা জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে পারলে জুন মাস থেকেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পুরো প্রক্রিয়া আগামী 90 দিন ধরে চলবে বলে জানিয়েছে সরকার। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে আবেদন জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার মত কী? এই প্রকল্প সাধারণ মানুষের উপকার করবে নাকি নতুন বিতর্ক তৈরি করবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।